আসসালামু আলাইকুম। আজকে 16ই ফেব্রুয়ারি সকালবেলা আমরা নামাজের পরে দুজনেই হাঁটতে বেরোইলাম প্রতিদিনের মতো। আসসালামু আলাইকুম। আমার ওয়াইফ বলতেছে তার নাকি কালকে অনেক কাজের চাপ গেছে। আমার ওয়াইফের ভাই বউ আসছিল আমাদের খুলনার গ্রামের বাড়িতে, ঢাকার থেকে আসছিল। তো তার জন্য কিছু রান্না বান্নার কাজ করলো, বেশ কিছু সুস্বাদু খাবার টাবার বানায় তারে খাওয়াইলো। তো অনেক প্রেশার গেছে, এই জন্য বলতেছে সকালবেলা নামাজের পরে আমি ডাকতেছিলাম যে চলো, যাবা না? তো বলতেছে যে আমার গা পা অনেক ব্যথা হয়েছে, গায়ে জ্বর এসে গেছে। তো দেখেন যে সময় খুব কাছের আপনজন আসে সে সময় তার জন্য অনেক আয়োজন করা হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমরা খুশি, আমরা খুব হ্যাপি যে আমি মনে করছিলাম আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, কেউ আসে না, ঢাকার থেকে কেউ আসে না। দীর্ঘদিন ঢাকায় কাটাচ্ছি। তো তো কালকে আমার ওয়াইফের ভাবি আসছে, আমরা অনেক খুশি। যে এখন আমার মনে হয় যে আমাদের কেউ না কেউ আছে, আমাদের আত্মীয় স্বজন আছে নাকি? কিছু বলবা? যাক, আলহামদুলিল্লাহ। তো আমার ওয়াইফের ভাবি, আমাদেরও ভাবি, তারা চলে গেছে, কালকে রাত্রেই চলে গেছে ঢাকার উদ্দেশ্যে। দোয়া করি ভালোভাবে বাসায় পৌঁছাক। আর আমাদের সাথে একটু থাকার জন্য বলছিলাম যে থাকেন, আরো 2-1 দিন বেড়ান। তো তারা ব্যস্ত, সে ব্যস্ত, চলে গেছে। তো আপনারা দোয়া করবেন জানি সুস্থভাবে পৌঁছায়। কে কোথায় যাচ্ছ? আমাদেরকেও দাওয়াত দিয়ে গেল ঢাকায় যাওয়ার জন্য। আসলে সত্যি বলতে কি, আমরা ঢাকার থেকে অস্ট্রেলিয়া আসছিলাম অনেক আশা নিয়ে। তো আমরা চলে আসার পরে 3-4 বছর, হয়তো আরো বেশি, কেউ আমাদের কোনো খোঁজ খবরই নাই। তো আমাদেরকে দাওয়াত করে গেল, জানি না ঢাকায় যাওয়া হবে কিনা। আর তারপরে আমরা খুশি। আমার ওয়াইফ আরো খুশি, তার একটা ভাই খোঁজ খবর নেয় না, ফোনও দেয় না, কথাও বলে না। তো ভাবি কালকে আসে আমার ওয়াইফের সাথে কথা বলছে, তার মনটা অনেক ভালো, যদিও শরীরটা একটু অসুস্থ, জ্বর, কিন্তু তার মনটা অনেক খুশি। দেখলাম একটা জিনিস খেয়াল করে দেখলাম, সে খুব হ্যাপি যে তার ভাবি তার বাসায় আসছে। সে এতদিন মনে করতো যে আমার 2টা ছেলে, এদের কোনো আত্মীয় স্বজন নেই, এর কোনো মামা নেই, চাচারা নেই,
কেউই নেই। তো কালকে ওর ভাবি দাওয়াত করে গেল, বলে গেল যাওয়া তোমরা। আসলে তো আমাদের যাওয়া হবে না, কারণ হচ্ছে আমরা গ্রামের বাড়ি ব্যস্ত থাকি, কাজকামে ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বলছে, তাইতেই আমরা খুশি। আপনারা দোয়া করবেন আমরা জানি সবাই মিলেমিশে একসাথে দিনগুলি কাটাইতে পারি, জানি কেউ কারোর ভিতরে কেউ কোনো কষ্ট না রাখি। এখন আমাদের বয়স সবারই 3 ভাগের 2 ভাগ শেষ, আর কয়দিনই বা বাঁচবো আমরা? টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই তো নিয়ে যেতে পারবো না আমরা। তো যাই হোক, আল্লাহ সবাই হেদায়েত দান করুক। আমরা যদি কেউ কোনো ভুল ত্রুটি করে থাকি। আসসালামু আলাইকুম ভাবি। এই যে আমাকে ভাবিরে পাইছি আজকে, এই যে ভাবি আজকে চলে আসছে, আমাকে আগেই ঘুরে চলে আসে। আমরা যাচ্ছি ভাবি, আমরা টুর আসতে ঘুরে আসি। ঠান্ডা বেশি লাগে, এই জন্য আমি আর দেরি হয়ে গেছে আর কি। তাই এই পাশে যাই, এই পাশে যাই হবে। আচ্ছা ঠিক আছে। আপনারা দোয়া করবেন যেন আমরা সামনের দিনগুলি একসাথে পথ চলতে পারি। আসসালামু আলাইকুম।